আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমি সুজি দিয়ে পুলি পিঠা বানাবো। সুজি দিয়ে পুলি পিঠা খাওয়া একটু চালের গুঁড়া থেকে ডিফারেন্স এবং টেস্টটা আমার কাছে বেশ ভালো লাগে। পুলি পিঠা বানানোর জন্য আমি পুর বানিয়ে নিচ্ছি, খুব কম করে বানাবো, শুধু আমিই খাবো, আমার মেয়েরা খায় না। তো এখানে আমি অল্প পরিমাণে ফ্রোজেন করা নিয়েছি নারকেল কোড়া, আর অল্প পরিমাণে খেজুরের গুড় দিয়েছি কেটে, পাটালি গুড়টা, আর অল্প পরিমাণে মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। তো এই পুরটা যখন বানানো হয় খুব সুন্দর একটা স্মেল আসে। এই স্মেলটা আমার কাছে ছোটোবেলা থেকে অনেক অনেক ভালো লাগে। পুর বানানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটাকে ভেজে নিলে মূলত পিঠাটা খেতে খুব বেশি টেস্টি হয়। ভাজা হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর দেখলাম যে হয়নি, তারপর আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপের জন্য 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে আমার। তারপরে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা লো মিডিয়াম করে তারপরে একটা গোলা তৈরি করে নিলাম। আর গোলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে আমি নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। তারপর ভাবলাম গোলাটাকে এখন মধ্যে নেব, সাথে আমার ছোট্ট মেয়েটাও বসে আছে। তারপর একটু গরম গরম আছে। তারপর গোলাটা যখন করি তখন কিন্তু আমি লবণ দেই নাই। এখন লবণ দিয়ে ভালো করে মধ্যে একটা সফট গোলা বানিয়ে নিচ্ছি। সুজি দিয়ে ভাপা পিঠা খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে তো আমি পুলি পিঠা করছি। কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন বড় করে একটা রুটি বেলে নেব, আর বয়মের মুখ দিয়ে কেটে আমি ছোট ছোট একই সাইজের করার জন্য আর কি ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি বয়মের মুখ দিয়ে। আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই পিঠাটা আমি চাইলে হাতেও বানাইতে পারতাম, হাতে আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটি শেপ করে। তবে আজকে মনে হলো যে আমি সবগুলো পিঠা একই সাইজ করব, তাই বয়মের মুখ দিয়ে কেটে নিয়েছি একই সাইজ রাখার জন্য। তারপর মাঝখানে পুর দিয়ে হাত দিয়ে পেস্ট করে লাগিয়ে তারপরে এইভাবে ভেঙে ভেঙে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখেই বুঝে নিতে হয়। এইভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা যারা যারা কষ্ট করে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং অনুরোধ রইল ফলো দিয়ে সাথে থাকার জন্য, এবং ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য করে যাবেন। আমি যেন আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি সেই সুযোগটা করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি বাফে দেব, চাইলে এটাকে ভেজেও খাওয়া যায়। তো আমার কাছে বেশি ভালো লাগে বাফে দিয়ে। আবার আরেকটা করা যায়, সেটা হচ্ছে তাওয়ার মধ্যে রুটির মতো এপিট উপিট উঠিয়ে ছেঁকে। তো আমি মূলত আজকে সিদ্ধান্ত নিয়েছি বাফেই দেব, তাই রাইস কুকারে গরম পানি দিয়েছি আর স্ট্যান্ডের উপর একটু তেল ব্রাশ করে দিয়েছি যেন লেগে না যায়। তারপর এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন বানাচ্ছিলাম আমার মেয়ে আবার বলতেছিল যে তুমি তো এই পিঠা নারকেলের পিঠা খাবা, আমি খাবো না, আমার জন্য লবণের কটা পিঠা বানাও। তো ওর জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম। এইভাবে মেরা পিঠার মতো করে ওর লবণ পিঠা বানিয়ে দিয়েছি। আসলে এটা অফ ক্যামেরায় হয়েছে। তারপর ওইগুলোকে আমার পুলি পিঠার সাথে ভাপে দিয়ে দিলাম আমার মেয়ের জন্য। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি স্টিম করে নিয়েছি স্ট্রেনারে দিয়ে, তারপর উঠিয়ে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেছেন
অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা সুজি দিয়ে কোনো সময় পুলি পিঠা খাননি একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।